ভিক্ষে তোর মেন পেশা না। না। আপনার কাছে কি এই পয়সা ওঠানো কি ভালো লাগতেছে? এই যে মানুষের কাছে হাত পাততেছে এটা কি ভালো লাগছে? একজনের এক কথা। হ্যাঁ, এটার জন্য একটা কথা বলে। তা আমার কাছেও মনে হলো যে আপনি এই যে শার্ট প্যান্ট পরা বা আপনি একটু আনিজি চাইতেছেন মানুষজনের কাছে, আমার কাছেও মনে সরম কয়েকদিন আপনি দিতে পারেন না, লজ্জিত ব্যাপারে। লজ্জার বিষয়। কারণ কাকা সবচেয়ে বড় বড় লজ্জা হলো মানুষজনের কাছে হাত পাতা। হাত পাতা সবচেয়ে বড় লজ্জা। সব কিছু হ্যাঁ হ্যাঁ, শক্ত লাগতো যা পারেন। আপনার দোয়া করে আপনার সাথে একটু কথা আছে, ফাঁকে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা দেখতেছি অনেকক্ষণ যাবত টাকা তুলতেছেন, কি সমস্যা আপনার? মানে কি কারণে? আমার টিউমার আছে। টিউমার হয়েছে? একটা এই যে একটা কাগজপাতি আছে, ডাক্তারি কাগজপাতি আছে? যে ডাক্তারি কাগজপাতি আছে? না, ডাক্তার কাছে আমি গেছি, ডাক্তার কাছে টাকা লাগবে আমার। আপনার দেশের বাড়ি কোথায়? ওলা ভোলা। কি করতেন আপনি? আপনি আগে কি করতেন? দেশে আসে না, কি ব্যবসা করতেন? কি ব্যবসা করতেন? কৃষি কাজ করতাম। কৃষিকাজ করতেন। তো এখন আগে থাকতেন কোথায়? আমি দেশেই থাকতাম, ওই আমার একজন রয়েছে ওলা কারণ ঢাকা কোথায় থাকেন? এখন যে 10 নম্বর। 10 নম্বর। এ দেখলাম যে ঘুরে ঘুরে টাকা তুলতেছেন, তো কিছু করতেছেন না আপনি? আমি তো চাকরি নিয়েছিলাম সিকিউরিটি 3 জায়গায়। হ্যাঁ হ্যাঁ। এখন পারি না, কারণ মালিকের না করতেছে। তাই। তো এখন এই ঘুরে ঘুরে টাকা তুলতেছেন। আর ডাক্তার যে দেখাইছেন, কাগজপাতি না আনলে মানুষজনের সামনে কেমন মানুষ বিশ্বাস করবে? কারণ আমি আপনার দেখলাম যে কয়েকজনের কাছে টাকা চাইতেছেন, এমন মনে হইতেছে না যে আপনি ভিক্ষে করেন। আপনার ভিক্ষে তোর মেন পেশা না। না, আমি দিকে করে কোনোদিন করিনি। এই মাঝখানে আপনার ছেলে মেয়ে কয়জন? 2 মাস 2 মেয়ে। এরা কি করে? বিয়ে দিয়েছি। বিয়ে দিচ্ছে। এই যে ভিক্ষে করতেছেন বা মানুষের কাছে টাকা চাইতেছেন, আপনার ফ্যামিলির লোক জানে? এরা জানে? এরা কি জানে যে আপনি ঢাকা আসছেন, চাকরি করতেছেন নাকি? আমি চাকরি নিয়েছিলাম তো সিকিউরিটি, 1 মাস হয়েছে আইসি। জি। ওই এক লোক আছে, ওই কথা আমি এই পজিশন তো বাড়ি আমার তো নাই কিছু টাকা জমি যে আসলে নদীতে ভেঙে গেছে। জি। ভোলা? দেশের বাড়ি ভোলা। পরে আনন্দিকা কি তার মেয়ে এই কাম জোরে বলে। এই কাম করে এই করলে আমরা কথা বলেই হয়ে পড়ে। কেন আপনার কাছে কি এই পয়সা ওঠানো কি ভালো লাগতেছে? এই যে মানুষের কাছে হাত পাততেছে এটা কি ভালো লাগছে? লজ্জিত ব্যাপারে, একজনের এক কথা। হ্যাঁ, এটার জন্য একটা কথা বলে। কেন বাবা, আমি দেখলাম আপনাদের আমার ভালো লাগে না, তাই ভাবলাম যে আপনার সাথে কথা বলি। খাওয়া দাওয়া করছেন? দুপুরে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি, ভাতও খাই না, মানে একবেলা খাই আর চা খাই আর খাবেন, কিছু খাবেন? না। আমি একটু চা খাইছি, ওই একজন খাওয়াইছি, তাই না? ওই ধরে আমি একজন খাই। আচ্ছা, আমি আপনার কিছু টাকা দিতেছি, আপনি কিছু খাই নেন পরে। লজ্জিত ব্যাপারে মানে গেলে একজন এক কথা করে। তা আমার কাছেও মনে হলো যে আপনি এই যে শার্ট প্যান্ট পরা বা আপনি একটু আনিজি চাইতেছেন মানুষজনের কাছে, আমার কাছেও মনে সরম কয়েকদিন আপনি দিতে পারেন না, এই একটা লজ্জিত ব্যাপারে। লজ্জার বিষয়। কারণ কাকা সবচেয়ে বড় লজ্জা হলো মানুষজনের কাছে হাত পাতা। হাত পাতা সবচেয়ে বড় লজ্জা। না করতে পারলাম না, সিকিউরিটি মনে করি যে চাকরি সিকিউরিটি করি, তো ওই করলে আপনি টাকা পয়সা কিছু আপনি মানে শুরুতেই বা গ্রামের বাড়িতে কি কৃষি কাজ করতেন? কৃষি কাজ করতাম। তাই আমি এরা ওই নদীতে ভাঙ্গে ছিঁড়ে লেগেছে জায়গাটা, সব অনেক জায়গা আছে, তাই। প্রায় 10-12 কিলো জায়গা আছে আমার, সবটা গেলে গেছে। আমি পরিস্থিতির কারণে হক একটা কারণটা কি, কেউ তো সহজে হাত পাতে না, পরিস্থিতির কারণে। আমার কইলাম একটা সত্যি কথা, যদি কেউ জানে যে কি ছিলাম কি হইলাম, এটা লজ্জিত। আমি না জানি এই করতেছি, আমি যেটা কইলাম সত্য না, ঠিক কথা।
আর এই আত্মহত্যা মানুষের ধরে একটা বিরাট এক একজন এক এক কথা কয় এই কেলাটা ব্যথা লাগে ভিতরে আল্লাহ আমি কি পাপ করছি। না, ঠিক আছে কাকা, দোয়া করি আপনার শরীরে যে সমস্যা আছে যাতে সমস্যা ভালো হয়ে যায়, আপনি যাতে সুস্থ হয়ে যান। এই যে একটা হয়েছে এই যে সব কিছু হ্যাঁ হ্যাঁ, শক্ত 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 লাগছে। যাক কাকা, আর একটা যে এই যে দেখি হারি না ঘন্টা দুই এক ঘন্টা আদলে একটা এরপর পাড়াতে চাই এরপর বইটি যাক কাকা, এখন হচ্ছে কি যে আপনি যাক কি আর করার, টাকা পয়সা তুললেন, তুলে ভালো একটা ডাক্তার দেখান, আর কি করার। লজিতে ব্যাপার মাঝে এক এক যাক, আমি যা পারি আপনার দিয়ে দেন, যা পারেন তাই আপনার। আমার বাপ দাদা সব করছে আচ্ছা কাকা, তো ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, দোয়া করি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, আল্লাহ যাতে আপনার ভালো থাকুক। আটলে মাথা ঘুরে আসসালামু আলাইকুম, কষ্ট দিলাম আপনার, ভালো।